উম্মত, আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত, তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত, তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত, আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, আম্মা জান আয়েশা বলে, 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আবারও বলছি, শুধু ভাবেন, আপনি আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন, নিজের মনের বুঝাইয়েন। আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন, ক্লিন শেভ করেন। আজকে 30 বছর, 20 বছর, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, হাত জোড় করে বলি, কোন দিকে যাচ্ছেন? আপনি বলেন, আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? আপনি কি বুঝাচ্ছেন রাসূলকে? পরকাল বলতে কিছু আপনার মনে হয়? আখিরাত বলতে কিছু আপনার মনে হয়? আপনি বলবেন, হুজুররা দাড়ি ছাড়া আর কোনো ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, বাকি এটা কইয়া সারিয়ার পরে হেডি কম আছে, আমিও কই আস। হ হ, আপনি বইয়েন, অপেক্ষা করেন, আর কইতে আছি। সুদ ছাড়া আর ওয়াজ নাই? না আছে, ঘুষ আছে, যে কমু রাখেন না, সুদ শেষ হোক। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা ছাড়া আর নাই? আছে তো মিয়া, এটা শেষ হোক না মিয়া, এটা শেষ হলে কমু, এটা সমস্যা কি? সবই কমু, আপনি কোন? আমার বাপ, আমি আবারও বলছি, রাগ হইয়েন না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজাইছি আমি। আরে বান্দা, তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলামিন খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি। সেই খাদ্যের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি। সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। সেখান থেকে এক সামান্য ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে, খালাকতুহু বিয়াদিয়া, নিজের হাতে কাজ করে, ড্রয়িং করে আমি একা 9 মাস তোমার মায়ের অন্ধকার গর্ভে আমি সাজাইছি। ওই বান্দা, তুমি জানো না, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, ঠোঁট আমি লাগাইছি, দাঁত আমি লাগাইছি, জিহ্বা আমি দিয়েছি, হাত আমি দিয়েছি, পাও আমি দিয়েছি। বলো বান্দা, আমি এখানে নাক লাগাইছি, তোমার আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে চোখ লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে কান লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আরে মুসলমান, যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন? নাক বদলান, চোখ বদলান, কান 2টা একত্র করে ফেলেন, ঠোঁট একটা খুলে ফেলেন, দাঁত অর্ধেক ভেঙে ফেলেন, আল্লাহর ডিজাইন বদলে দেন। কি ব্যাপার বলেন? ইনসাফ করেন, ফিকির করেন, নিজের কলিজাকে প্রশ্ন করেন, সঠিক তো? ঠিক হচ্ছে তো? আল্লাহ নারাজ হচ্ছে না তো? আমার বাপ, অতএব মনে করেন আমরা নাই, মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না, আর কি সবাই মিলে প্রেশার আমগো হুজুরদের উপরে, সবার প্রেশার। হুজুররা এটা বলিয়েন না, সেটা বলিয়েন না, এমনে বলিয়েন না, হেমনে বলিয়েন না, এমনে বলিয়েন না। ওই জন্য কাগজ লাগাই দিছে, বলবেন না, আরো কাগজ লাগবে আস্তে আস্তে। এটা বলা যাবে না, হুজুর এখানে অতিরিক্ত সুদখোর আছে, বলিয়েন না, এটা ছাপ দিয়ে রাখেন। আরেকখানে গেলে হয়তো হুজুর এনে সিটার বেশি, সিটারের দিকে ছাপ দিয়েন না,
অন্যদিকে নরমাল ওয়াজ করেন, নরমাল কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের কথা। এটা বলিয়েন না, ওইটা বলিয়েন না, কিছুই বললাম না তো কোরআন হাদিস কোনটা, কোনটা কইতাম আপনি কইয়ে দেন। আমি একদিন একজনে বলছি, চাচা দয়া করে আপনি স্যাম্পলটা 5টা মিনিট কদূর কইয়া দেন, যে এটারে কয় কোরআন হাদিসের ওয়াজ, আপনি কদূর কইয়া দেন। সব কিছু বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন, তো সেটা কোনটা, এটা আপনি কোন, মানে সেটা স্যাম্পল কয় না, নমুনা, তো আমি এটা থেকে এরপরে বুঝাই কমু, এইটা কইলে আর উনি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ দিমাগ দান করেন, ফিকির দান করেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর দোহাই আঘাত করতে চাই না, আমি বিবেক জাগাইতে চাই। আজকে যাদের 1 বছর 6 মাস 2 বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর, এভাবেই 2 বছর, আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের জামাত হয় কখন। মেরে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, বলো তুমি যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে বলেন? আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে? আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয়, আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন, আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন, আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন। গোটা পৃথিবী দেখছে, আপনারাও দেখছেন। আল্লাহর দোহাই, আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর কসম, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজে অভ্যস্ত হন মুসলমান। এটা আমরা আগেও বলছি বারবার। কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকিলাব, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার আযাব দেয়, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার বিজয় দান করে। আপনারা দেখছেন মালিকের আযাব, তুরস্ক, সিরিয়া, আল্লাহর ইচ্ছা, কেন দিছেন সেটা শুধু আল্লাহই জানে, কিন্তু হয়েছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত, ফজরের ওয়াক্ত, ভোর 4:15 বাজে, মাটির সাথে মিশে গেছে, আস্থা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে, গোটা পৃথিবী কাঁদতেছে, গোটা পৃথিবী সমবেদনা জানাইছে, গোটা পৃথিবী মর্মাহত হয়েছে, কিন্তু ফজরের ওয়াক্ত। এই কোরআনে আছে দোস্ত, কওমে লুত, লুত আলাইহিস সালামের কওম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া 7 তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। 2, কওমে আদ, এই কোরআনে আছে একটি জাতি, হুদ আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে 7 দিন এক টানা 7 রাত 8 দিন ঝড়ো বৃষ্টি দিয়ে, বাতাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে, দুধের বাচ্চাটা সহ। 3 নাম্বার, এই কোরআনে আছে একটি জাতি, কওমে সামুদ, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানির কারণে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে। 4 নাম্বার, আল্লাহ তাআলা কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, মূসা নবীর শ্বশুর, ওই নাফরমান জাতি, নাফরমানির কারণে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, কোরআনে আছে এই 4টা সম্প্রদায়, কওমে লুত, কওমে আদ, কওমে শুআইব, কওমে সালেহ, মানে কওমে সামুদ যেটাকে বলে, এই 4টি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে।